আসসালামু আলাইকুম। তো আজকে যেটা আমি দেখাতে যাচ্ছি, এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আছে। তো তারপর আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করে নিলাম। তো এখানে 2 ইঞ্চি পরিমাণে চওড়া একটা এক কালার কাপড় আমি নিয়েছি। তো আমার জামাটা হচ্ছে সিম্পল একটা গজ কাপড়, 100 টাকা গজ কাপড়টার গজ 100 টাকা। তো এই সিম্পল গজ কাপড়টাকে আমি কিভাবে সুন্দর হাতার ডিজাইন করে, গলার ডিজাইন করে, তারপরে হচ্ছে পাইপিং দিয়ে লাগিয়ে অসাধারণ বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি শুধু পাইপিং কীভাবে লাগাই সেটাই আমি আপনাদের দেখাবো। তো অনেকে আছে এই সহজ কাজটাকে পারে না, মানে কঠিন মনে হয়, সেজন্য জামাতে পাইপিং ইউজ করে না। তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে আপনারা সেলাই করে নেবেন, এবং কি অফ ক্যামেরাতে আমি এই পাশটা সেলাই করে নিয়েছি। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এতটুকু সবটা দেখাতে গেলে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো অনেকেই দেখতে চায় না, বিরক্ত মনে করে, সেজন্য শর্টকাট করতে চাচ্ছিলাম। তো এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে ফেলে দিয়েছি। আর যদি জামাতে পাইপিং লাগানো হয় তাহলে বেশি কাপড় রাখা লাগে না গেয়ারের জন্য। তো এখন হচ্ছে আমি নখের সাহায্যে পুরোটাকে একটু ফিনিশিং দিয়ে নিলাম ভালো করে। তো এটা চাইলে এগুলোর মধ্যে অনেকে সুতা ঢুকিয়ে একদম শক্ত করেও পাইপিং লাগিয়ে নিতে পারে। আবার এখন হচ্ছে যে ডাবল পার্ট দিয়ে লাগিয়ে নিলেও শক্ত হয়ে যায় এভাবে। তো এখন হচ্ছে এই চওড়া পাইপিংটাই চলে, সবাই এই চওড়া পাইপিংটাকে খুবই পছন্দ করে এবং জামাতে লাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। তো এভাবে করে একটা সিম্পল জামা মজবুত হয়ে যায়, আর খুব দেখতে খুব ভালোও লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে 1 সুতা পরিমাণ চওড়া রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে 1 সুতা পরিমাণ হবে না, এর চেয়ে কম হবে চওড়া চিকন পাইপিনের চওড়াটা। তো এখানে আমার প্রায় পাইপিন লাগানো এক পাশে কমপ্লিট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখুন, যেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনারা পেতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি পাইপিং লাগানোর পরে যে নিচে অনেকে আছে নিচে দিয়ে উল্টিও সেলাই করে নিতে পারে নেয়। তো আমি এখানে উল্টিয়ে সেলাই করবো না, আমার এখানে আমি এইভাবে বাজে রেখে সেলাই করে নিতে পছন্দ করি। তো আমি এইভাবে আমার অভ্যাস হয়ে গেছে। আর যারা নতুন তারা পারবেন না, তারা উল্টিয়ে সেলাই করে নিতে হবে উল্টো সাইডে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আরেকটা কথা না বললেই নয়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায় আপনাদের এই ভালোবাসার কারণে। তো এখানে হচ্ছে আমার দেখুন, আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা নিখুঁতভাবে এটা সেলাইটা করা হয়েছে। আমি প্রথমে বলেছি যে আমার কাপড়টা খুবই সিম্পল একটা কাপড়, এগুলা টুকটাক ছোট ছোট কাজগুলো করে নেওয়ার কারণে এটা জামাটার লুকটা অসাধারণ একটা লুক এসেছে। তো সেটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমার আরেক পাশে আমি অফ ক্যামেরাতে করে রেখেছিলাম। তো এখন হচ্ছে নিচের অংশটুকু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে অনেকে নিচের অংশটুকুতে পাইপিং লাগায় না, তো আমার ভালো লাগে লাগাতে, সেজন্য আমি লাগিয়ে নিই। তো নিচের অংশটুকুতেও সেম আমি এভাবে করে নেব। সো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ফ্রন্ট পার্টে লাগানো কমপ্লিট। তো এখন আমি ব্যাক পার্টে হচ্ছে অফ ক্যামেরাতে লাগিয়ে নেব। তো এখানে উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটা কতটা সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।